হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও। আসলে এখানে আজকে আমি সবজি রান্না করব। এই জন্য বেশ কিছু সবজি স্লাইস করে কেটে নিয়েছি। একটু বড় আকারের কাটছি, যেহেতু বাচ্চারা চামচ দিয়ে খাবে, ওরা যাতে খাইতে পারে সেই কারণে। তার জন্য এখানে আমি ফ্রাই প্যানে কিছু পানি দিচ্ছি। আসলে গরম পানির ভিতরে সবজিটা দিলে কালারটা সুন্দর আসে, সবজির কালারটা নষ্ট হয় না। সেই জন্য আসলে ফুটন্ত গরম পানির ভিতরে সবজিগুলো দিব। আসলে এখন যে বাচ্চাদের পরিস্থিতি, ওরা কখনো সবজি খাইতে চায় না, সবজি দেখলে কান্নাকাটি করে। সবজি কোনোভাবেই খাওয়াইতে পারি না। তো আজ হঠাৎ করে ভাবছি যে এইভাবে একটু সিম্পলভাবে ওদের একটু সবজি রান্না করে দিই, একটু ওরা সবজি খাইতে পারে কিনা। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। আসলে লবণটা আমি হাত ছাড়া পরিমাণটা বুঝি না, হাত দিয়ে দিই। চামচ দিয়ে দিলে আসলে আমি লবণের পরিমাণটা বুঝি না, এই কারণে বরাবর আমি হাত দিয়ে লবণ দিই। সবজিটা আসলে ঢেকে দিব না, ঢেকে দিলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে, এই কারণে এইভাবে আমি সবজিটা হালকা সিদ্ধ করে নিব। সবজিটা হালকা সেদ্ধ করব, এই জন্য আমি দেখতেছি সবজিটা হয়েছে কিনা। এখনো হয়নি, সবজিটা হয়তো আর একটু সময় লাগবে। কি খাবা তুমি? না, তুমি এখন সবজি খাবা? সবজি রান্না করতেছে না মা? কেন? ফাইনালি আমার সবজিটা হয়ে গেছে, এখন একটু নামাই নিব। এটা এখন নামাই নিব, একটু ঝুরঝুরি করে, যাতে কোনো পানি না থাকে। এখানে আমি বাটার দিচ্ছি। আসলে এটা যেহেতু বাচ্চাদের জন্য, বাটার মনে করছি বেটার, কারণ বাটারের ফ্লেভারটার জন্য ওরা সবজিটা খেতে চাবে। আসলে এখানে সোয়াবিন তেল দিয়েও করা যায়, কারণ এখানে যেহেতু বাচ্চাদের জন্য, বাচ্চারা খাবে, এই কারণে আমি বাটারটা ব্যবহার করছি। এখানে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, এটাই দিব, আর বেশি আমি ভারী মশলা দিব না। এই হালকা মশলা দুটো দিয়ে রান্না করবো সবজিটা। মনে হচ্ছে বাটারটা আরেকটু পরিমাণ দেওয়া লাগবে, মানে কম হয়ে গেছে সবজির তুলনায়, তাই জন্য আমি আরেকটু পরিমাণ বাটারটা দিচ্ছি।
বাটারের সাথে সাথে আমার পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা হয়ে গেছে বাদামি কালার। এখন আমি যে সবজিটা রাখছি সেই সবজিটা দিয়ে দিব। ফ্রাই প্যানের একটা সমস্যা, রান্না করতে গেলে ফ্রাই প্যানটা আসলে সরে যায়। যেহেতু আমি সবজিটা সেদ্ধ করার সময় লবণ দিচ্ছি, এখানে আরেকটু পরিমাণ লবণ লাগবে, এই জন্য আমি আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। প্রায় সবজিটা শেষের পথে লাস্টে আমি এই ম্যাগি মশলাটা দিব, যেটা হচ্ছে বাচ্চারা যে কোনো খাবারে দিলে খাবারটা আসলে পছন্দ করে খাইতে, এই জন্য লাস্টে ম্যাগি মশলাটা আমি দিব। ফাইনালি হচ্ছে আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি আমার বাচ্চাদের খেতে দেবো, দেখি ওরা কী বলে। আমার বাচ্চাদের খাইতে দিচ্ছি, আসলে ওরা খেয়ে বলুক কেমন হয়েছে সবজিটা। ওদের ওখানে খেয়ে টেস্ট করে দেখো তো বাবা কেমন হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি। আপনার তুমি টেস্ট করো বাবা।